ক্লাস 11 এর স্টুডেন্টসরা, আজকের এই ক্লাসে আমি কাইনেমেটিক্স এর কিছু টাইপস অফ প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রধানত এই টাইপস এর প্রবলেমগুলো যদি তোমরা করে নাও তাহলে তোমাদের একটা রক্ষা কবচ তৈরি হয়ে যাবে। স্টুডেন্টস, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার ভিডিও দেখার একটাই নিয়ম, সেটা হচ্ছে স্ক্রিনে প্রবলেম ভেসে উঠবে, তোমরা ভিডিও পজ করে প্রবলেমটা খাতায় লিখবে, সেটাকে সলভ করার চেষ্টা করবে। যদি না পারো আমার সলিউশনটা দেখবে। প্রত্যেকটা অঙ্ক আমি যখন এইভাবে করাবো তোমরা এইভাবে এটাকে ফলো করার চেষ্টা করবে। এবং অবশ্যই ভিডিওটা খাতা পেন ছাড়া দেখতেই বসো না, খাতা পেন নিয়ে তবেই ভিডিওটা দেখতে বসো এবং মন দিয়ে ভিডিওটা দেখো, খুব সিরিয়াসলি ভিডিওটা দেখো। আরেকটা কথা তোমাদের আমি জানাতে চাই যে তোমরা অনেকেই বলছো যে কোন বইটা ভালো, জেইই জন্য কোন বইটা ভালো। স্টুডেন্টস, জেইই জন্য আমি ডিসি পান্ডের আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্স এই বইটা রেফার করব। এই বইটার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা লিঙ্ক ক্লিক করে এই বইটা কালেক্ট করে নিতে পারো। বইটা যথেষ্ট ভালো, আমি নিজে পড়েছি বইটা, এবং দুর্দান্ত ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস রয়েছে বইটায়, এবং দুর্দান্ত দুর্দান্ত প্রবলেম এই বইটায় করতে দেওয়া আছে, এবং তার সলিউশনও কিন্তু শেষের দিকে খুব ডিটেলসে করে দেওয়া আছে। তো স্টুডেন্টস, বইটা তোমরা কালেক্ট করতে পারো। তো স্টুডেন্টস, আজকের ক্লাস আমি শুরু করছি। প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটা আমি নিলাম হচ্ছে গড় বেগ এই টাইপ থেকে। মানে গড় বেগের কিছু টাইপস আছে, সেই টাইপস গুলো থেকে এরকম অঙ্ক আসে। যেমন প্রথম অঙ্কটা, এখানে বলা হচ্ছে যে একটা পার্টিকেল সে প্রথম অর্ধেক দূরত্ব v1 ভেলোসিটিতে গেছে, এবং দ্বিতীয় অর্ধেক দূরত্ব, ধরা যাক এই দূরত্বটা হচ্ছে, এইটা হচ্ছে পুরো ডিস্টেন্সটা, ধরা যাক এইটা হচ্ছে পুরো ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সের প্রথম অর্ধেকটা একটা কণা v1 ভেলোসিটিতে গেছে, এবং দ্বিতীয় অর্ধেকটা ওই কণাটাই v2 ভেলোসিটিতে গেছে। এই এবার প্রশ্ন করেছে যে এই কণাটার গড় বেগ কত। তো স্টুডেন্টস, গড় বেগ মানে তোমরা সবসময় এইভাবে জানবে যে অ্যাভারেজ ভেলোসিটি ভি অ্যাভারেজ, ভি অ্যাভারেজ, ভি সাফিক্স অ্যাব লিখলাম, ভি অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। এইটা করলেই তুমি অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাবে। তাহলে এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট কত, ধরে নাও যে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে অর্ধেক অর্ধেক করে বলা আছে, তো তাহলে তুমি যদি 2x ধরো তাহলে তোমার অঙ্কটা কষতে সুবিধা হবে। তাহলে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে x। তুমি মনে করো এই ডিস্টেন্সটা যেতে ওর টাইম লেগেছে t1, এবং এই ডিস্টেন্সটা যেতে ওর টাইম লেগেছে t2, কারণ দুটো আলাদা আলাদা ভেলোসিটি ছিল। যেহেতু ডিস্টেন্সটা একই, তাই দুটো তো আলাদা আলাদা টাইম লাগবে। বেশ, তাহলে তোমার অ্যাভারেজ ভেলোসিটি কি আসছে, ভি অ্যাভারেজ। টোটাল ডিসপ্লেসমেন্ট কত, এখান থেকে এতটা, টোটালটা কত, টোটাল হচ্ছে 2x। আচ্ছা, এবার টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে এইখান এতটা যেতে টাইম লেগেছে t1, আর এতটা যেতে টাইম লেগেছে t2, তাহলে এই হচ্ছে টোটাল টাইম। এইবারে তুমি করো 2x, t1 মানে কি টাইম, তার মানে কি এই ডিস্টেন্সটা কত, অর্ধেকটা x, টাইম কত লেগেছে, সেটা বার করতে গেলে তোমাকে কি করতে হবে, ভেলোসিটি দিয়ে ভাগ করতে হবে, তাই তো। বেশ, তারপরটা কি, তারপর ডিস্টেন্সটাও x, টাইম কত লেগেছে, তাহলে ভেলোসিটি দিয়ে ভাগ করো, তাহলে এই দুটো টাইম তুমি পেয়ে গেলে এইভাবে। এবার এটাকে তুমি যদি সলিউশন করো, তুমি দেখতে পাচ্ছ যে এই x কেটে যাবে, এবং v1 v2 লসাগু হবে, সেটা উপরে চলে যাবে, 2v1 v2 বাই v1 প্লাস v2। ওকে, তাহলে এই যে এখানে তোমরা যে শিখলে, এর আনসার কিন্তু 2v1 v2 বাই v1 প্লাস v2 এলো। এখানে একটা জিনিস তোমার মনে রাখবে, যে যখন এই ধরনের অ্যাভারেজ বের করা প্রবলেমে তোমাকে বলে দেবে যে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করেছে পার্টিকেলটা, যদি ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করে এরকম ভাবে দুটো হাফে, তাহলে অলওয়েজ তোমার অ্যান্সার কিন্তু এরকমই হবে, 2v1 v2 বাই v1 প্লাস v2। ওকে, আশা করি বোঝা গেল। যদি ইকুয়াল ডিস্টেন্স না থাকে তাহলে কিন্তু এই ফর্মুলাটা তুমি ব্যবহার করতে পারো না। তখন তুমি কিভাবে করবে, তুমি জেনারেল এই পদ্ধতিতে করবে, টোটাল ডিসপ্লেসমেন্ট আর টোটাল টাইম বার করে ভাগ করে দেবে, তাহলেই হবে। বোঝা গেছে। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটায় দেখো স্ক্রিনে ভেসে উঠেছে প্রবলেমটা, আশা করি দেখতে পাচ্ছ। ভিডিও পজ করো, প্রবলেমটা খাতায় টোকো।
এইবারে তুমি আমার সাথে দেখো তুমি সলভ করতে পারো কিনা, না পারলে এবার আমার সলিউশনটা দেখো। ওকে, তো এর পরের প্রবলেমটা কি বলা হয়েছে, এর পরের প্রবলেমটা বলা হচ্ছে একটা পার্টিকেল আলাদা আলাদা টাইম ইন্টারভালে, সরি একটা পার্টিকেল বলা হচ্ছে এই একটা পার্টিকেল ইকুয়াল টাইম ইন্টারভালে বিভিন্ন ভেলোসিটিতে গেছে। তো প্রথমে এই পার্টিকেলটা এইখান থেকে v1 ভেলোসিটিতে গেছে কত টাইম ইন্টারভালে, টি টাইম ইন্টারভালে, এবং তারপরে একই টাইম ইন্টারভাল t2 তে v2 ভেলোসিটিতে গেছে। ওকে, তো যেহেতু একই টাইম ধরে যাচ্ছে এবং দুটো ভেলোসিটি ডিফারেন্ট, তাহলে নিশ্চয়ই দুটো আলাদা আলাদা ডিস্টেন্স গেছে, তাই না? যদি v1 যায় তাহলে ধরো এতটা ডিস্টেন্স গেছে ও, এবং এতে মনে করো টাইম লেগেছে t1, টি ধরছি টি, মনে করো এই v1 ভেলোসিটিতে টি টাইম ধরে গেছে, তারপরে পার্টিকেলটা v2 ভেলোসিটিতে একই টাইম টি টাইম ধরে গেছে। ওকে, এবারে v1 v2 তো ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটি, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট আছে, তাহলে অবশ্যই তোমার যে পাথটা যাবে সেই পাথটাও ডিফারেন্ট ডিফারেন্ট হবে, তাই না? বুঝতে পেরেছো? তোমাকে এখানে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে দিয়েছে, কি বলেছে, বলেছে যে v1 ভেলোসিটিতে যে সময় ধরে গেছে একই সময় ধরে v2 ভেলোসিটিতে গেছে তারপরে, অর্থাৎ পার্টিকেলটা প্রথমে পার্টিকেল। স্টুডেন্টস, আশা করি তোমরা প্রবলেমটা দেখে নিয়েছো। এই প্রবলেমে কি বলছে, প্রবলেমে বলছে যে একটা পার্টিকেল একই টাইম ইন্টারভাল ধরে ট্রাভেল করেছে, মানে সময়টা একই রেখেছে। প্রথম অর্ধেক সময় ও v1 ভেলোসিটিতে গেছে, তারপরের অর্ধেক সময় ও v2 ভেলোসিটিতে গেছে। তাহলে প্রথম অর্ধেক সময়টা আমি ধরলাম টি, তারপরের অর্ধেক সময়টাকে আমি ধরলাম টি, এই দুটো সময় আলাদা আলাদা ভেলোসিটিতে গেছে। তাহলে এর অ্যাভারেজ ভেলোসিটি কত? তাহলে এর অ্যাভারেজ ভেলোসিটি বার করার ফর্মুলা কি? অ্যাভারেজ ভেলোসিটি বার করতে গেলে সবসময় টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করবে। টোটাল ডিস্টেন্স কত? তুমি দেখো v1 ভেলোসিটি যদি টি টাইম ধরে যায় তাহলে এতটা ডিস্টেন্স যাবে, সেটা কত হবে? v1 ইন্টু টি, v1 ইন্টু টি। তারপরে v2 ভেলোসিটিতে যদি টি টাইম ধরে যায় তাহলে কতটা ডিস্টেন্স যাবে? v2 ইন্টু টি। টোটাল ডিস্টেন্স বেরিয়ে গেল। এবার টোটাল টাইম কত? টি আর টি যোগ করলে কত হয়? 2t। তাহলে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে v1 v2 বাই 2। তাহলে এবার দেখো, এবারে যখন অ্যাভারেজ ভেলোসিটি বের করতে দিচ্ছে তোমার অ্যান্সার কিন্তু এসছে v1 প্লাস v2 বাই 2। ওকে, তার মানে যখন ইকুয়াল টাইম ইন্টারভাল বলা থাকবে, ইকুয়াল টাইম ইন্টারভাল বলা থাকলে তোমার অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা এটাই আসবে, v1 প্লাস v2 বাই 2। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। ইকুয়াল ডিস্টেন্স বলা থাকলে 2v1 v2 বাই v1 প্লাস v2, আগের অঙ্কটা। ইকুয়াল টাইম ইন্টারভাল বলা থাকলে কিচ্ছু না, দুটো বেগ যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে দেখো দুরকম আলাদা আলাদা কেসে তুমি অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু ক্যালকুলেট করলে। ওকে, তো এইবারে আর একটা প্রবলেম করো অ্যাভারেজ ভেলোসিটির উপরে। তো স্টুডেন্টস এইবারে প্রবলেমটা দেখো, বলেছে যে একটা পার্টিকেল ওর যে টোটাল টাইম ইন্টারভালটা যতক্ষণ ধরেও গেছে, যতক্ষণ ধরে পার্টিকেল ট্রাভেল করেছে, সেই টাইম ইন্টারভালের ওয়ান থার্ড টাইম ইন্টারভাল ধরে ও ভি ভেলোসিটিতে গেছে। অর্থাৎ ওয়ান থার্ড টাইম ইন্টারভাল, ধরো পুরো টাইম ইন্টারভালটা যদি তুমি 3t ধরো, তাহলে ওয়ান থার্ড বলতে বোঝাবে, ওয়ান থার্ড টাইম ইন্টারভাল বলতে বোঝাবে ধরো টি, আর বাকি যে টাইম ইন্টারভালটা সেটা হচ্ছে 2t। তাহলে এই টাইম ইন্টারভালটা যদি তুমি টি ধরো, বাকি টাইম ইন্টারভালটা কত হবে? 2t। ঠিক আছে, তাহলে তাহলে দেখো টোটাল টাইম ইন্টারভাল ওয়ান থার্ড টাইম ইন্টারভাল, টোটাল টাইম ইন্টারভালের ওয়ান থার্ড টাইম ইন্টারভাল কত ভেলোসিটিতে গেছে? ভি ভেলোসিটিতে গেছে। এবং বাকি যে টাইম ইন্টারভালটা সেটা কত ভেলোসিটিতে গেছে? সেটা গেছে 2v ভেলোসিটিতে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? এইবার বলেছে অ্যাভারেজ ভেলোসিটি কত, কোনো ব্যাপারই না, ভি অ্যাভারেজ টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত তুমি দেখো, এই যদি টি টাইম ধরে ভি ভেলোসিটিতে যায় তাহলে এত ডিস্টেন্স ভিটি গেছে, তারপরে 2v ভেলোসিটিতে গেছে, এবং টোটাল টাইম ইন্টারভাল হচ্ছে 2t, এই টোটাল ডিস্টেন্স হয়ে গেল। এবং টোটাল টাইম কত? 2t আর টি যোগ করলে 3t। ওকে, তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ কি, দেখো এখানে হচ্ছে টি ক্যান্সেল হয়ে গেল, 2v, এটা 4v, আর এখানে একটা ভি, 5v বাই 3 হলো। দেখো হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে
যে এই ধরনের অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেশন যদি করতে দেয়, তোমার একটাই উপায়, টোটাল ডিস্টেন্স বার করবে, টোটাল টাইম বার করবে, টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ডিভাইড করে দেবে, সিম্পল সুন্দরভাবে অ্যাভারেজ ভেলোসিটি বেরিয়ে চলে আসবে। ওকে, তেমন আরেকটা অঙ্ক দেখো, প্রায় দেওয়া হয় অ্যাভারেজ ভেলোসিটির উপরে, এই ভেলোসিটি, এই অঙ্কটা দেখো, স্ক্রিনে প্রবলেমটা ভেসে উঠছে, তোমরা নোট করো এবং অঙ্কটা করার চেষ্টা করো। আশা করি তোমরা করার চেষ্টা করেছো। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট দূরত্ব, একটা কণা v1 ভেলোসিটিতে গেছে, v1 ভেলোসিটিতে এখানে গেছে, দিয়ে আবার ব্যাক করেছে, কণাটা ব্যাক করেছে v2 ভেলোসিটিতে, গেছে v1 এ, ফিরেছে v2 তে, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ স্পিড কত? ঠিক আছে, এখানে অ্যাভারেজ ভেলোসিটি বললে মুশকিল হয়ে যাবে, কারণ এর টোটাল ডিসপ্লেসমেন্টটা 0 হয়ে যাচ্ছে, এখানে গিয়ে আবার এখানে যদি চলে আসে, যদি তোমাকে বলে অ্যাভারেজ ভেলোসিটি কত, ভেলোসিটি বললে কিন্তু সর্বনাশ, মানে ভেলোসিটি বললে কিন্তু 0 হবে অ্যান্সার, তার কারণ টোটাল ডিসপ্লেসমেন্টটা 0 হচ্ছে, কিন্তু এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসে। তাহলে অঙ্কটা ভেলোসিটি বলছে না স্পিড বলছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় তুমি পড়ছো স্পিড আর ভাবছো ভেলোসিটি, হ্যাঁ, এইটা করলে কিন্তু হবে না। অঙ্ক ঠান্ডা মাথায় পড়তে হবে, এমসিকিউ যেহেতু, এই ধরনের অঙ্ক দিয়ে তোমাকে যদি বলে ভেলোসিটি কত অ্যাভারেজ, তাহলে 0 অ্যান্সার আসবে, কারণ টোটাল ডিসপ্লেসমেন্ট 0। যদি বলে স্পিড কত, তাহলে কত অ্যান্সার হবে? কমেন্টে জানাও, জানিছো? ঠিক আছে, এবার দেখো মেলাও আমার সাথে। তো এখানে যদি বলে টোটাল স্পিড কত, তাহলে টোটাল তুমি দেখো গেছে আবার ফিরেছে, যদি এই ডিস্টেন্সটা এক্স হয়, তাহলে গেছে আবার ফিরেছে, টোটাল ডিস্টেন্স কত গেল? 2x। আচ্ছা, টোটাল টাইম কত? গেছে v1 এ, তাহলে টাইম লেগেছে x/v1, ফিরেছে v2 তে, তাহলে টাইম লেগেছে x/v2, তাহলে টোটাল টাইম কত হলো এটা? তাহলে অ্যাভারেজ স্পিড কত হলো? অ্যাভারেজ স্পিড v অ্যাভারেজ স্পিড যদি হয়, তাহলে এটা দেখো, দেখতে পাচ্ছ কত হচ্ছে? ক্যাটাগরি করে দেখো, এইটা হবে 2v1v2 বাই v1 প্লাস v2। তা তো হবেই, কারণ দেখো একই ইকুয়াল ডিস্টেন্স গেছে না, ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে, তো গেছেও যা ডিস্টেন্স, ফিরেছে ওটাই ডিস্টেন্স, তাহলে দুটো ইকুয়াল ডিস্টেন্স হয়েছে না? আমি কি বলেছিলাম, দুটো ইকুয়াল ডিস্টেন্স হলে কি হবে ফর্মুলাটা? 2v1v2 বাই v1v2 হবে। দেখো এখানে তাই হলো, বোঝা গেছে? চলো এইবারে নেক্সট অঙ্কতে এসো। তো স্টুডেন্টস, এরপরে একটা সুন্দর অঙ্ক, এটা বেশ অনোখা টাইপের অঙ্ক। দেখো অঙ্কটা কি বলা হচ্ছে, অঙ্কটা বলছে যে তিনটে পার্টিকেল আছে, বুঝলে, তিনটে পার্টিকেল, এই এবং এই তিনটে পার্টিকেল কিভাবে আছে না, ঠিক যেন একটা সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টিসেস গুলোতে যেন বসে আছে, ঠিক এই কনফিগারেশনে তিনটে পার্টিকেল আছে। বলছে যে এ বি আর সি তিনটে পয়েন্ট, বলছে এইখানে যে বসে আছে, এতে যে বসে আছে, সে সব সময় এ বি পথ, মানে বি কে টার্গেট করে চলছে, বি আবার সবসময় সি কে টার্গেট করে চলছে, সি আবার সবসময় এ কে টার্গেট করে ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে। ওকে, অর্থাৎ আমি বলতে চাইছি যে তিনটে পার্টিকেল তিনটে ভার্টিসেসে বসে আছে প্রথমে, ইনিশিয়ালি। এবার যখন ওরা চলা শুরু করলো, এমন ভাবে চলছে, বলছে এ বি কে ফলো করছে, বি সি কে ফলো করছে, সি আবার এ কে ফলো করছে, ঠিক এইভাবে চলছে। তাহলে ওই তিনটে পার্টিকেল ফাইনালি কোথায় এসে মিট করবে? প্রথমটা বোঝা গেল, ফাইনালি কোথায় এসে মিট করবে। তোমাদের মনে হতে পারে এ কোনোদিনই মিট করবে না, এ যদি বি কে ফলো করে, বি যদি সি কে ফলো করে, সি যদি এ কে ফলো করে, তাহলে কি করে মিট করবে? ট্রায়াঙ্গেল এইভাবে ঘুরবে, এরকম মনে হতে পারে তোমাদের, তাই তো মনে হচ্ছে, অনেকের এরকম মনে হচ্ছে। কিন্তু একটু ভালো করে দেখো ব্যাপারটা একটু ভালো করে বোঝো, সিনারিওটা কিরকম। বলছে এ সব সময় বি কে ফলো করছে, আরে বি কি সবসময় ওখানে বসে আছে নাকি, তাই না? ভালো করে দেখো, এ এখন নয় এদিকে যাচ্ছে, কারণ বি এখানে আছে, এবার বি তো খানিক পর এখানে চলে এসছে, তার মানে এ রাস্তাটা এদিকে হবে না, এ রাস্তাটা ঠিক এইভাবে ফলো করতে হবে বিকে। বি আবার সি কে ফলো করছে, সি তো তখন এখানে চলে গেছে, অর্থাৎ বি এর রাস্তাটা ঠিক এখানে যাওয়ার চেষ্টা করছে, সি আবার এ তখন এখানে চলে এসছে, তাহলে সি আবার এইভাবে ফলো করছে, ব্যাপারটা এইভাবে এখানে চলে এসছে, সি এ কে ফলো করছে, এইরকম ব্যাপারটা হচ্ছে। তো শুধু যদি এ এর কথা ভাবো, তুমি শুধু যদি এ এর কথা ভাবো, ভাবো, কারণ এ তাহলে কি হচ্ছে খেয়াল করো, তাহলে বি এর রাস্তাটা কিরকম হচ্ছে, বি এর রাস্তাটা ঠিক এরকম ভাবে দেখছে না, এ রাস্তাটা ঠিক এইভাবে বেঁকে যাচ্ছে, সি এর রাস্তাটা ঠিক এইভাবে বেঁকে যাচ্ছে, দেখো এইভাবে বেঁকছে। তার মানে কারণ এ তো সবসময় বি কে ফলো করছে, বি তো আর এখানে থাকছে না, বি তো এখানে চলে আসছে, তাই না? সি আবার এখানে চলে যাচ্ছে, খানিক্ষণ পর তাহলে বি আবার এখানে চলে আসবে,
সি আবার এখানে চলে আসবে, কারণ ও তো একে ফলো করছে। বোঝা যাচ্ছে? মানে এটা সবসময় এই লাইনে ফলো কোনোদিনই হবে না। ক্লিয়ার? তাহলে ঘটনাটা কিরম হবে? এ যদি সর্বদাই বি কে ফলো করে, বি তো আর সবসময় এখানে থাকছে না, বি আবার সি কে ফলো করছে, বি এর রাস্তা এরকম বেঁকে যাবে, তাহলে এর রাস্তা এরকম বেঁকে যাবে, সি এর রাস্তা এরকম বেঁকে যাবে। আলটিমেটলি কিরকম রাস্তা হবে? এ সাইন, বি সাইন, সি সাইন, এই জায়গাটা তিনজনে মিলে মিট করবে, এই ঘটনাটা হবে, এই রাস্তাটা ওরা আলটিমেটলি এইভাবে ওরা মুভ করবে, গিয়ে এইখানটা মিট করবে। তাহলে এই ধরনের অঙ্কতে তোমাকে বুঝে নিতে হবে যে তিনটেরই তো একই রকম মোশন হলো, তিনটেরই একই পাথ হয়েছে, একই রকম পাথ ফলো করেছে তিনটি, এবং একই পরিমাণ পাথ ফলো করেছে। তাহলে এরা একই জায়গাতেই মিট করবে, এবং সেই মিটিং পয়েন্টটা একটা সিমেট্রিক্যাল পয়েন্ট হবে, যেটা এ বি এবং সি থেকে একই রকম কনফিগারেশন, একই রকম পজিশনে থাকবে। মানে এর রেসপেক্টে মিটিং পয়েন্টের যে পজিশন হবে, বি এর রেসপেক্টও সেইটা হবে, সি এর রেসপেক্টও সেই পয়েন্টটাই হবে। ঠিক আছে? তা কোথায় হতে পারে সেটা? এরকম পয়েন্ট তো একটাই আছে, সেটা হচ্ছে সেন্ট্রয়েডটা, এর যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রটাই হচ্ছে এমন একটা পয়েন্ট যেটাতে এটা হতে পারে। ক্লিয়ার? তার মানে এরা সবাই এই ভর কেন্দ্রে মিট করবে। তাহলে অঙ্কটা কিরকম দাঁড়ালো? এই ভর কেন্দ্র, তুমি বলো এই যে এইখানে যখন মিট করবে এই ডিস্টেন্সটা কত হবে? প্রত্যেকটা সাইড যদি ডি হয়, তাহলে এই যে মধ্যমাটা, এই মধ্যমাটা কত হবে? এই পুরো মধ্যমাটা কত হবে? তোমরা সবাই জানো যে পুরো মধ্যমাটা হবে √3/2 ইন্টু ডি, পুরো মধ্যমাটা। ঠিক আছে? তাহলে তাই যদি হয় এই ডিস্টেন্স কত হবে? কারণ এর মধ্যমা এরকম জায়গায় মধ্যমা হয়, তাই তো? এখানে মধ্যমাগুলো ছেদ করে, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হবে? তুমি জানো যে মধ্যমা সবসময় 2:1 অনুপাতে ইন্টারসেক্ট করে। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হবে? এইটুকু ডিস্টেন্সটা হবে এই যে টোটাল ডিস্টেন্স √3/2 ইন্টু ডি, এই টোটাল ডিস্টেন্সের 2/3। ওকে? তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে দেখো, এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করে এখানে লিখছি ক্যালকুলেট করে, তাহলে 2 কেটে গেল, d/√3। ক্লিয়ার হবে? অর্থাৎ এই পয়েন্টটা এ থেকে কত দূরে আছে? d/√3 ডিস্টেন্সে আছে। তাহলে d/√3 ডিস্টেন্সে আসতে পার্টিকেলের কত টাইম লাগবে, তাই না? দেখো কত টাইম লাগবে, আবার ছবিটা আঁকছি। ব্যাপারটা এরকম, ওর ভেলোসিটি ডিরেকশন কোন দিকে? এদিকে ছিল, ডিরেকশন এদিকে ছিল। তাহলে এই ডিরেকশনের কোন কম্পোনেন্ট এদিকে আছে? কোন কম্পোনেন্টটা তোমরা ভেক্টর করে ফেলেছো অনেকেই। এটা এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেল হচ্ছে পুরোটা 60 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি। তাহলে এইদিকে যদি ভেলোসিটিটা ভি হয়, এই পার্টিকেলের ভেলোসিটি এইদিকে যদি ভি হয়, তাহলে এইদিকে কত? বুঝতে পারছো? এদিকে ভি, তাহলে এইদিকে কত? মানে এইদিকে যদি ভি হয়, এই পার্টিকেলের ভেলোসিটিটা এইদিকে কত? যদি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, খুব সোজা। তুমি দেখো, এটা ছোট ত্রিভুজ ভাবো, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা যদি ভি হয়, তাহলে এটা কত বার করা যাবে? অবভিয়াসলি স্যার বার করা যাবে, খুব সুন্দরভাবে বার করা যাবে। তাহলে এই বাহুটা বাই এটা তো cos 30 হবে না? এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এর এই দিকে যে কম্পোনেন্ট ভেলোসিটিটা আছে সেইটা বাই ভি ইজ ইকুয়াল টু cos, যদি এখানে যদি ভি ড্যাস্ট হয়, তাহলে ভি ড্যাস্ট বাই ভি ইজ ইকুয়াল টু cos 30 কত? √3/2। তাহলে ভি ড্যাস্ট কত হচ্ছে? √3/2 ইন্টু ভি। তার মানে এই দিকের ভেলোসিটিটা কত? এদিকের ভেলোসিটি হচ্ছে √3/2 ভি। ক্লিয়ার? তাহলে তোমরা বলো যে এই ভেলোসিটিতে এই ডিস্টেন্স কভার করতে কত টাইম লাগবে? অবভিয়াসলি সেই টাইমটা হবে টোটাল ডিস্টেন্স d/√3 বাই ভেলোসিটি। ভেলোসিটি কত? √3v/2, অবভিয়াসলি হচ্ছে 2/3। এরকমই আরো একটা অঙ্ক হয়, দেখো তোমাদের স্ক্রিনে অঙ্কটা ভেসে উঠছে। এবার অঙ্কটা কি বলা হচ্ছে? অঙ্কটা বলা হচ্ছে যে চারটে পার্টিকেল একটা স্কোয়ারের চারটে ভার্টিসেসে আছে। ওকে, বেশ। এবার আগের অঙ্কটার মতনই এখানেও বলা হচ্ছে যে প্রত্যেকটা পার্টিকেল, যে এ বি সি ডি যদি এভাবে থাকে, তাহলে প্রত্যেকটা পার্টিকেল এ ফলো করছে বি কে, বি ফলো করছে সি কে, সি ফলো করছে ডি কে, ডি ফলো করছে এ কে। যদি এইভাবে সবাইকে ফলো করতে থাকে, তাহলে কখন এরা
পরস্পরের সাথে মিলিত হবে। এখানে বলে দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে a, ওকে, এবং এদের ভেলোসিটি হচ্ছে v। এবারে এরা কখন পরস্পরের সাথে মিলিত হবে? তো স্টুডেন্টস এখানেও আগের অঙ্কটার মতোই আস্তে আস্তে যে কোনো একটা পার্টিকেলকে যদি তুমি বলো, ধরো এ বি এখানে চলে যাচ্ছে, এবার এর পাথটা ঠিক এরকম হয়ে যাচ্ছে, তাই না? আবার বি এর পাথটা হয়ে যাচ্ছে এরকম, সি এর পাথটা হয়ে যাচ্ছে অনেকটা এইরকম, ডি এর পাথটা হয়ে যাচ্ছে এইরকম। এইভাবে করতে 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 এ বি সি এবং ডি আলটিমেটলি এখানে মিট করবে। এবং এটা অবভিয়াসলি যে যেখানে ওরা মিট করবে সেই পয়েন্টটা প্রত্যেকটা বিন্দুর রেসপেক্টে সিমেট্রিক্যাল একটা পজিশনে থাকবে। তাহলে এরকম পজিশন তো এখানে একটাই হতে পারে, সেটা হচ্ছে মিড পয়েন্টটা, বা এই দুটো ডায়াগোনাল যেখানে কাট করবে সেই পয়েন্টটা। ওকে, তাহলে তোমাকে এবার বার করতে হবে যে এইখান থেকে এইখানে আসতে ওর টাইম কত লাগবে। তুমি দেখো ওর ভেলোসিটি ডিরেকশন ছিল এইদিকে, তাহলে এই দিকে যদি ভি ভেলোসিটি হয় তাহলে সেই ভেলোসিটির এই দিকের কম্পোনেন্টটা কত হবে? অবভিয়াসলি এদিকের যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটা হবে ভি কস, বলে এই যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি। ওকে, অর্থাৎ ভি বাই √2। আর এই ডিস্টেন্সটা কত? এই ডায়াগোনালটা কত? এই গোটা ডায়াগোনালটা হচ্ছে a√2, তাই না? গোটা ডায়াগোনালটা হচ্ছে a√2, তাহলে এই হাফ ডায়াগোনাল হবে a√2 বাই 2, দ্যাট ইজ a বাই √2। ওকে, তাহলে যে টাইমটা লাগবে সেই টাইমটা কত হবে? টোটাল ডিস্টেন্স, দ্যাট ইজ a বাই √2 ডিভাইডেড বাই ভেলোসিটি, সেটা হচ্ছে v বাই √2, দ্যাট ইজ a বাই v। তাহলে আফটার টাইম a বাই v এই চারটে পার্টিকেল কোলাইড করে যাবে। আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। তো স্টুডেন্টস এরপরে যে টাইপসের অঙ্কটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনটা তোমরা ভিডিওটা পজ করো, পজ করে অঙ্কটাকে ট্রাই করো। অঙ্কটা আমি বলে দিচ্ছি কিভাবে বলতে চাইছি। অঙ্কটা বলছে যে তিনটে ইকুয়াল ডিস্টেন্স আছে, এই একটা ইকুয়াল ডিস্টেন্স, এই একটা ইকুয়াল ডিস্টেন্স, এই একটা ইকুয়াল ডিস্টেন্স। এই তিনটে ইকুয়াল ডিস্টেন্সে একটা পার্টিকেল এইভাবে ট্রাভেল করছে। পার্টিকেল ভেলোসিটি ছিল প্রথমে ইউ, তারপরে যখন এইখানে এলো তখন ওর ভেলোসিটি একটু বেড়ে যাবে, কেন না এই পার্টিকেলটা অ্যাক্সেলারেশন নিয়ে চলছে। তাহলে এখানে হয়ে যাবে u1, আবার এখান থেকে এখানে যখন আসবে এর ভেলোসিটি আরো বেড়ে যাবে, মনে করো u2 হলো, এবং আবার যখন এখানে এলো ভেলোসিটি আরো বেড়ে গেল, আলটিমেটলি u3 ভেলোসিটি হলো। ফাইনালি এই ডিস্টেন্সটা যা, এই ডিস্টেন্সটাও তাই, এই ডিস্টেন্সটাও তাই, এটা অঙ্কে বলা আছে। এবং এটাও বলা আছে যে অ্যাক্সেলারেশন নিয়ে পার্টিকেলটা যাচ্ছে। তাহলে অবভিয়াসলি প্রত্যেকটা ডিস্টেন্স যেতে ওর বিভিন্ন রকম টাইম লাগবে। এই টাইমটাকে বলেছে t1, এটাকে বলেছে t2, এইটাকে বলেছে t3। এরপরে তোমাকে প্রুফ করতে দিয়েছে যে তাহলে তুমি এই তিনটের মধ্যে যে রিলেশন আছে সেই রিলেশনটা এইভাবে প্রুফ করো, 1/t1 -1/t2 প্লাস 1/t3 ইকুয়াল টু 3/t1 প্লাস t2 প্লাস t3। তো স্টুডেন্টস এটা প্রুফ করতে দিতে পারে। আর যেহেতু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে যেহেতু সেমিস্টার 1 এমসিকিউ রয়েছে, তাই এটা এমসিকিউ হিসেবেও কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে তোমরা এইটা একটা অপশনের মধ্যে পাবে। তো স্টুডেন্ট আমরা এবার এটাকে প্রুফ করার চেষ্টা করি। দেখো অঙ্কটা কিভাবে হবে। দেখো তাহলে দেখো অঙ্কটা যখনই এইভাবে বলা আছে, দেখো এই এখানকার ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, আবার এইখান থেকে যখন এখানে যাচ্ছে তখন এটা ইনিশিয়াল ভেলোসিটি u1, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। আবার যখন এইখান থেকে এখানে আসছে তখন ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u2, ফাইনাল ভেলোসিটি হচ্ছে u3। এইভাবে ইনিশিয়াল ফাইনাল এইভাবে আমরা ধরে নিয়েছি। এখন তোমাকে এই টাইমটা বলা আছে, এই টাইমটা বলা আছে, এই টাইমটা বলা আছে, তিনটে টাইম আলাদা। আর এটা বলা আছে ইকুয়াল ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স, ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটি আর টাইম, এই তিনটে দিয়ে কি রিলেশন হতে পারে? এই তিনটে দিয়ে রিলেশন এটাই যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই 2 মাল্টিপ্লাইড বাই টাইম, তাই না? এই দেখো এটা ইনিশিয়াল ভেলোসিটি u, ফাইনাল ভেলোসিটি u1, এটা প্লাস এটা বাই 2 ইন্টু t1, তার মানে এই ডিস্টেন্সটা বের হবে। আবার দেখো পরের বারের ক্ষেত্রে সিমিলারলি তুমি এটাও লিখতে পারো, u1 u2 বাই 2 ইন্টু t2, এবং তারপরের বারের ক্ষেত্রে u2 u3
বাই 2 ইন্টু t3 লিখতে পারো, তাই না? এবার তুমি বলতে পারো স্যার এইটা কোথা থেকে লিখলাম, এটা কোথা থেকে পেলেন? দেখো স্টুডেন্টস, এমনিতে কি জানো, তোমরা জানো যে টোটাল ডিস্টেন্স x ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, জানো তো? যোগ করে দাও, তাহলে কি আসছে? ut 2ut প্লাস at স্কোয়ার বাই 2 আসছে। এখান থেকে t বাই 2 কমন নাও, u প্লাস 2u প্লাস at আসছে, t বাই 2 u 2u টাকে ভাঙো, u প্লাস at পারা যায়। তাহলে u প্লাস at এটা মানে তো v, তাহলে কি দাঁড়ালো? u প্লাস v, দেখো কি দাঁড়ালো? t বাই 2 u প্লাস v, তাই না? দাঁড়াচ্ছে তাহলে t বাই 2 ইন্টু ইউ প্লাস ভি, এটা করলেই কিন্তু ডিস্টেন্স পেয়ে যাচ্ছ, পাচ্ছ নাকি? পাচ্ছ, সেইটাকে আমরা এখানে ইউজ করে দিয়েছি। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা বাই 2 ইন্টু টি, তাই তো? বা টি এটা বাই টাইম বাই 2 ইন্টু এইটা প্লাস এটা আমরা পেয়ে গেলাম, এইভাবে পাচ্ছি। তো এবার এটাকে একটু দেখো, তুমি এখান থেকে তুমি যদি সলভ করো অনায়াসে তুমি 1/t1 1/t2 প্লাস 1/t3, দেখো ক্যালকুলেট করে কত আসছে। আর আরেকবার খেয়াল করে দেখো, এটা ক্যালকুলেট করে দেখো কত আসছে। এখান থেকে তুমি 1/t1 1/t2 1/t3 পেয়ে যাবে। এইবারে এখান থেকে যখন এখানে এলো টোটাল ডিস্টেন্স কত? 3x, x x x 3x ইজ ইকুয়াল টু কত? u, ফাইনালি কত হচ্ছে? u3 হয়েছে বাই 2, টোটাল টাইম কত? এটা প্লাস এটা টোটাল টাইম, তাহলে t1 t2 প্লাস এটা একটা রিলেশন পেলে। এই রিলেশন থেকে তুমি দেখো এইটা বের করে দেখো কত আসছে, এই রিলেশন থেকে এইটা বের করে দেখো কত আসছে, ইজিলি পেয়ে যাবে। দেখো তুমি এইটাকে 3 তলায় নিয়ে আসো, তাই না? আর এটাকে এখানে নিয়ে এসো, পেলে? এবারে খেয়াল করে দেখো, আগের বারে এই তিনটে রিলেশন থেকে এটার যা ভ্যালু পেলে, আর লাস্টে এই ইকুয়েশন থেকে এইটার যা ভ্যালু পেলে, এই দুটো জিনিস কিন্তু দেখবে তুমি একই পাবে। করে দেখো, ঠিক আছে? করে দেখো, নিজে করে দেখো, তারপরে বলো যে হ্যাঁ স্যার করতে পেরেছি। আর যদি এটা আটকে গিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে আমাকে আমার ক্লাস 11 এর টেলিগ্রাম গ্রুপে রিকোয়েস্ট সেন্ড করতে পারো, আমি সেটা অ্যাকসেপ্ট করে নেবো। ওকে, এবং সেই গ্রুপে তোমরা বলতে পারো যে কোথায় কোথায় তোমাদের কি অসুবিধা হয়েছে, এটা বুঝতে কোথাও অসুবিধা হয়েছে কিনা, এসব তুমি বলতে পারো, বা কমেন্টেও তুমি জানাতে পারো। আশা করি এটা অঙ্কটা যেভাবে বললাম সেটা তোমরা সলভ করে ফেলতে পারবে। ওকে, তো স্টুডেন্টস, নেক্সট আমরা প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, তো স্টুডেন্টস তোমরা প্রবলেমটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভিডিও পজ করো, এবার নিজেরা এটাকে ট্রাই করো, ঠিক আছে? দেখো পারো কিনা। আশা করি ট্রাই করা হয়ে গেছে, অনেকেই পেরেছো অনেকেই পারোনি। যারা করতে পারোনি তারা এবার আমার সলিউশনটা দেখো। অঙ্কটা আগে তোমাদের একটু বলে দিই, অঙ্কটাতে কি বলেছে, আশা করি পড়ে বুঝতে পেরেছো, তবু আমি বলে দিচ্ছি। অঙ্কটায় বলেছে যে একটা পার্টিকেল রেস্ট পজিশনে ছিল, রেস্ট পজিশনে থাকা মানে ইউ ইজ ইকুয়াল টু 0 ছিল। এইবার পার্টিকেলটা একটা আলফা অ্যাক্সিলারেশন নিয়ে চলেছে কতক্ষণ? ফর টাইম t1, এখানে যে টাইম ডিউরেশন সেটা হচ্ছে t1 টাইম ধরে চলেছে। t1 টাইম ধরে আলফা অ্যাক্সিলারেশনে চলার পর ও ব্রেক কষেছে এবং এখান থেকে পার্টিকেলের ভেলোসিটি কমতে শুরু করেছে, এবং কমতে শুরু করে t2 টাইম ধরে একটা সার্টেন টাইম ধরে চলার পর এখানে গিয়ে আবার থেমে গেছে। আচ্ছা, ফাইনালি ভেলোসিটি হয়ে গেছে 0। এবং এখানে যে রিটার্ডেশন এসছে সেই রিটার্ডেশন হচ্ছে বিটা। ক্লিয়ার? এইগুলো সব বলে দেওয়া আছে, এবং এখানে এটাও বলে দেওয়া আছে যে টোটাল যে সময় ধরে টাইমটা চলেছে, মানে পার্টিকেলটা চলেছে, সেই দুটো টাইমকে যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবে টি। এটা গিভেন। এর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, এটাও গিভেন। আলফা অ্যাক্সিলারেশন বিটা রিটার্ডেশনে গেছে, এটাও গিভেন। এইবারে তোমাকে বলতে বলেছে যে তুমি এই পার্টিকেলটার ম্যাক্সিমাম ভেলোসিটি কত সেটা ফাইন্ড আউট করো, এবং পার্টিকেলটা কত দূর গেছে সেটা ফাইন্ড আউট করো। এই দুটো জিনিস তোমাকে জিজ্ঞাসা করেছে। এবং দেখো অনেক সময় এটা প্রুফও করতে দেওয়া থাকে, কিন্তু তোমাদের এক্ষেত্রে প্রুফ দেবে না, তোমাদের এমসিকিউ যেহেতু, এইচএস মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যাদের, তাদের এটা এমসিকিউ থাকবে, এখানে অপশনটা থাকবে যেটা প্রুফ করতে দেওয়া আছে, সেই অপশনটা ওখানে থাকবে। বা ডিরেক্টলি তোমাকে জিজ্ঞেস করতে দিতে পারে যে ম্যাক্সিমাম ভেলোসিটি কত বা কত ডিসপ্লেসমেন্ট হয়েছে, এগুলো বার করতে দিতে পারে। তো এইটাকে কি করে সলভ করবে তোমরা, চলো করে দেখাচ্ছি। দেখো,
এই যে সময় ধরে গেছে t1 টাইম ধরে গেছে, সেই t1 টাইম ধরে যখন যাচ্ছে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত? 0, ফাইনাল হচ্ছে ভেলোসিটি হচ্ছে ভি ম্যাক্স। কেন এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি কেন পাবে বুঝতে পারছো? তার কারণ t1 টাইম ধরে আলফা অ্যাক্সিলারেশনে গেছে। আলফা অ্যাক্সিলারেশনে যদি যায় তার মানে তো ভেলোসিটি বেড়েছে, তাহলে বাড়তে 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 একটা সময় ওর ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। এইবারে তো ব্রেক কষেছে, ম্যাক্সিমাম পর থেকে ব্রেক কষে আবার ভেলোসিটি কমবে। তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে আলফা অ্যাক্সিলারেশনে যতক্ষণ ধরে গেছে সেই টি1 সময় পর যত ভেলোসিটি হবে সেটাই হচ্ছে ওর ম্যাক্সিমাম ভেলোসিটি। চলো ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি ম্যাক্স, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 প্লাস আলফা t1, এখান থেকে এটা পেয়ে গেলাম। আবার এখান থেকে দেখো কি হচ্ছে, ফাইনালি 0 হচ্ছে, তাহলে ফাইনাল ভেলোসিটি 0 ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি ভি ম্যাক্স মাইনাস বিটা ইন্টু t2, যেহেতু রিটার্ডেশন হয়েছে তাহলে মাইনাস বিটা টি হবে, ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা ইউজ করলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখান থেকে আমরা t1 পেয়ে যাচ্ছি ভি ম্যাক্স বাই আলফা, এখান থেকে t2 পেয়ে যাচ্ছি ভি ম্যাক্স বাই বিটা। এবার দুটোকে যোগ করলে t1 আর t2 যোগ করলে কত হবে দেখো, এটা বলে দেওয়া আছে টাইম t, তাহলে t1 আর t2 যোগ করলে পরে t পেয়ে যাবে, এখানে ভি ম্যাক্স কমন নাও, তাহলে 1 প্লাস আলফা প্লাস 1 প্লাস এই 1 বাই বিটা হয়ে গেলে এখান থেকে অনায়াসে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছে কি না টি ইন্টু আলফা বিটা, মানে এটা লসাগু করলে আলফা বিটা হবে, উপরে আলফা প্লাস বিটা হয়ে যাবে, সেটা যত এখানে চলে আসবে তখন টি ইন্টু আলফা বিটা আলফা প্লাস, এই হচ্ছে আমাদের ভেলোসিটি ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম ভেলোসিটি ও অ্যাচিভ করবে, রাইট? এবার জিজ্ঞাসা করেছে যে কত ডিস্টেন্স যাবে বা কত ডিসপ্লেসমেন্ট হবে, সেটা তুমি দুভাবে বার করতে পারো। তুমি এখানে কত ডিস্টেন্স গেছে বার করতে পারো, এখানে কত ডিস্টেন্স গেছে বার করতে পারো, এই দুটোকে যোগ করে দিতে পারো, ঠিক আছে? আরেকটা উপায় আছে, খুব স্মার্ট উপায়, সেটা হচ্ছে একটা ভেলোসিটি টাইম গ্রাফ ড্র করো। দেখো প্রথমের ভেলোসিটি 0 ছিল, তাহলে এইখান থেকে শুরু করেছে এবং অ্যাক্সিলারেশন নিয়ে গেছে, তাহলে স্ট্রেট লাইন হবে। কতক্ষণ অ্যাক্সিলারেশন, একটা সার্টেন টাইম পর্যন্ত অ্যাক্সিলারেশন নিয়ে গেছে, t1 টাইম ধরে অ্যাক্সিলারেশন নিয়ে গেছে আমরা ধরে নিয়েছি, এবং তারপর ব্রেক কষেছে, তাহলে আপনার ব্রেক কষা t2 টাইম ধরে চলেছে এবং আলটিমেটলি ও ফাইনালি স্টপ হয়ে গেছে। খেয়াল করে দেখো এখানে 0 ছিল, ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাচিভ করলো, ঠিক আছে, এবং তারপর থেকে রিটার্ডেশন হয়েছে, বিটা রিটার্ডেশন হয়েছে, থেমেছে, ওকে, আলফা অ্যাক্সিলারেশন বিটা রিটার্ডেশন হয়েছে। তো এখানে কত দূর গেছে এটা বার করতে গেলে তোমরা জানো যে ভেলোসিটি টাইম গ্রাফের যে এরিয়া হয় সেই এরিয়াটাই হচ্ছে কত দূর গেছে সেটা বের করে দেওয়া যায়। তাহলে এরিয়াটা ক্যালকুলেট করে দাও না, এরিয়া কত হচ্ছে হাফ, ভূমি মানে কত, এখান থেকে এতটা কত, t1 আর t2 যোগ করে দিতে হবে, সেটা কত হবে, t1 t2 যোগ করলে t হবে, বলে দেওয়া আছে। হাফ ভূমি ইন্টু উচ্চতা বা হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাইট হচ্ছে এটা কত, এটা যে ভি ম্যাক্স, ভি ম্যাক্স এর ভ্যালু তো তোমার বার করেছো, বসিয়ে দাও টি আলফা বিটা বাই আলফা প্লাস বিটা, বাস হয়ে গেল টি স্কোয়ার আলফা বিটা বাই 2 আলফা প্লাস বিটা। দেখো তো স্টুডেন্টস খুব ইজিলি কিন্তু তোমরা বার করে ফেলতে পারলে যে কত ডিসপ্লেসমেন্ট এটা হয়েছে, বোঝা গেছে? নেক্সট প্রবলেমে চলো। তো স্টুডেন্টস এর পরের অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অঙ্কটা পজ করো, অঙ্কটা পড়ো, পড়ে বোঝো, বুঝে এটাকে সলভ করার চেষ্টা করো। ওকে, চেষ্টা করা হয়ে গেছে, আশা করছি করে ফেলেছো। এবার দেখো আমার সাথে তোমরা মেলাও, অঙ্কটাতে কি বলেছে, অঙ্কটাতে বলেছে একটা বুলেট, তার ভেলোসিটি ইউ, সেই ভেলোসিটিটা ইউ ভেলোসিটিতে একটা বুলেট এইভাবে যেতে যেতে একটা কাঠের ব্লকে এইভাবে হিট করলো, কাঠের ব্লকে হিট করে সেই একটা বুলেটটা এক্স ডিস্টেন্স গেল, এক্স ডিস্টেন্স গিয়ে ওর ভেলোসিটি হয়ে গেল ভি, ঠিক আছে, কমে গেল খানিকটা, বুলেটের ভেলোসিটি ছিল ইউ, কমে গেল ভি হয়ে গেল। এবার তো আরো কমবে এবং একই রেটে কমবে, যেহেতু বুলেটটা কাঠে ধাক্কা মেরেছে, কাঠ আর বুলেটের মধ্যে যে ফোর্স অ্যাপ্লাই হবে, কাঠ যেভাবে বুলেটটাকে আটকাবে তার জন্য একটা সার্টেন রিটার্ডেশন হবে, ঠিক তো, সেই রিটার্ডেশন নিয়েই সে এগোবে এবং আস্তে 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 এটা বলে দেওয়া আছে যে এবারে কিন্তু ও এখান থেকে বলছে ওয়াই ডিস্টেন্স যাওয়ার পর থেমে গেল, অর্থাৎ বুলেটটা এখানে কি হলো, ও জিরো ভেলোসিটি হয়ে গেল। তাহলে প্রথমে ছিল ইউ, খানিকক্ষণ পর হলো এক্স ডিস্টেন্স যাওয়ার পর ভি হলো এবং ওয়াই ডিস্টেন্স যাওয়ার পর জিরো হলো। যদি এটা হয় তাহলে তোমাকে এক্স ওয়াই আর ইউ ভির মধ্যে রিলেশনটা কি সেটা জানতে চেয়েছে, ঠিক আছে, সেখানে অপশন দেওয়া থাকবে অনেকগুলো, তার মধ্যে এই অপশনটাও থাকবে। তোমাকে যেটা বলে দিয়েছে এখানে, ওরা বলে দিয়েছে যে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা সমান তোমাকে দেখাতে হবে ভি বাই ইউ, ওকে, তাহলে ভি বাই ইউ সমান তোমাকে এটা প্রুফ করতে হবে। দেখো প্রুফ করতে পারো কিনা, আশা করি অনেকেই করে ফেলেছো, ঠিক আছে,
স্টুডেন্ট দেখো আমার সাথে মেলাও। তো এই অঙ্কটা করবো কি করে? এখানে তুমি বুঝতে পারছো যে এক্স ওয়াই আর ইউ ভি রয়েছে, বাকি কেউ কিন্তু নেই। তার মানে কি, তুমি এই যে ডেটাটা গিভেন ইউ আর ভি আর এক্স ডিস্টেন্স গেছে, মানে ইউ থেকে ভি হয়ে গেছে ভেলোসিটি কতটা দূর যাওয়ার পর, এক্স ডিস্টেন্স যাওয়ার পর। তো এখানে যে রিটার্ডেশনটা হচ্ছে, সেই রিটার্ডেশনটা তো পরের বার ক্ষেত্রে একই রিটার্ডেশন থাকবে, কারণ কাঠ আর বুলেটের ক্ষেত্রে রিটার্ডেশন তো একই থাকবে, কারণ কাঠটা বুলেটকে একই রকম বল প্রয়োগ করছে, আর বুলেটের ভরও একই আছে। বুলেটের ভরও একই আছে, কাঠ যে বল প্রয়োগ করছে সেই বলটাও সেম, তাই না? তাই তো, কাঠ তো কাঠের ব্লকটা যেরকম সেরকমই বল ও প্রয়োগ করবে বুলেটটাকে আটকানোর জন্য। বুলেটের মাসটা হবে ঠিক করে দেবে যে কত রিটার্ডেশন পাবেও, কারণ তোমরা জানো রিটার্ডেশন বা অ্যাক্সেলারেশন যাই বলো, রিটার্ডেশন ইজ ইকুয়াল টু কি, ফোর্স বাই মাস। কারণ বুলেটের মাস তো পাল্টাচ্ছে না, আর কাঠটাও একই ফোর্স দিচ্ছে, রিটার্ডেশনটা পুরো রাস্তা বরাবর একই থাকবে। অর্থাৎ এখান থেকে এখানে আসতে ওর যা রিটার্ডেশন হবে, এখান থেকে এখানে যেত ওর তাই রিটার্ডেশন হবে। ওকে, তাহলে প্রথমবারে রিটার্ডেশনটা বার করে নাও। প্রথমবারে কি করে বার করবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ফাইনালি যে ভ্যালু রয়েছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2ax। তো এখান থেকে এক্সটা এখান থেকে তুমি রিটার্ডেশন বার করে নাও, এ বার করে নাও, কত আসছে? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2x। ঠিক আছে, এই রিটার্ডেশনটা তুমি এবার এইখান থেকে এখানে যখন গেল সেইখানে তুমি ইউজ করো। এখান থেকে এখানে যখন গেল ফাইনাল ভেলোসিটি হয়ে গেল 0, 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি ছিল v, ইনিশিয়াল ভেলোসিটি v ছিল, মানে প্রাথমিক বেগ v ছিল, মাইনাস 2 ইন্টু রিটার্ডেশন কত, এইটা, এই যে এ, এখানে তো এই বসাবো আমি, সেই এর ভ্যালুটা বসিয়ে দেবো। কি আছে? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2x। ঠিক আছে, এইটা রিটার্ডেশন কত দূর গেছে, এখান থেকে ওয়াই দূর গেছে, তাহলে ওয়াই হয়ে গেল। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2ax, এই ফর্মুলা ইউজ করেছি। ভি মানে কি, ফাইনালি 0 হয়েছে। ইউ মানে কি, এখানে ইনিশিয়ালি ভি ভেলোসিটি ছিল, তাই ইউ এখানে ইনিশিয়ালি ভি বসেছে, ভি স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে এই দেখো এ, তার ভ্যালুটা এখানে বসিয়েছি এবং এখানে ওয়াই বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ কি, খুব ইজিলি তুমি পেয়ে যাচ্ছ যে 2 কেটে গেল, তাহলে তুমি পেয়ে যাচ্ছ যে ওয়াই বাই এক্স ইন্টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ওকে, ইজিক্যাল টু তুমি পেয়ে যাচ্ছ ভি স্কোয়ার, এই পেয়ে যাচ্ছ। এবার তোমাকে এইটা ফর্মটা আনতে হবে। এই ফর্মটা আনতে গেলে ওয়াইটাকে একলা করে ফেলতে হবে, তাহলে ওয়াইটাকে একলা করে ফেলো, এইভাবে ওয়াইটাকে একলা করে ফেলো। তুমি এক কাজ করো, এক্স বাই ওয়াই এখানে ক্যালকুলেট করে নাও, তাহলে এক্স বাই ওয়াই হয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার, দ্যাট ইজ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 1 হবে, তাই না? তাহলে তাহলে এখানে পেয়ে গেলে তুমি দেখো, তাহলে তুমি পেয়ে যাবে। এবার এই ওয়ানটাকে এদিকে নিয়ে চলে আসো, এখানে প্লাস করে এটাকে উড়িয়ে দাও। ঠিক আছে, তাহলে এটা করলো এক্স প্লাস ওয়াই বাই ওয়াই পেয়ে যাচ্ছ, বাই পেয়ে যাচ্ছ ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। এবার এটাকে তুমি উল্টে দাও, দুদিকে উল্টে দাও, উল্টে দিয়ে রুট করে দাও, তাহলে দেখবে এই রিলেশনটা তুমি পেয়ে যাচ্ছ। ওকে, নেক্সট প্রবলেমে আমরা যাই, চল। তো স্টুডেন্টস, নেক্সট অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্টেটমেন্টটা পড়ো, ভিডিওটা পজ করো, স্টেটমেন্টটা ভালো করে পড়ো, কি লেখা আছে অঙ্কটায়, পড়ে বোঝার চেষ্টা করো যে অঙ্কটা কি বলা আছে এবং সেটার একটা ফিগার ড্র করার চেষ্টা করো। ঠিক আছে, কোনো অঙ্ক পড়ে তার ফিগারটা ড্র করতে পারলেই তুমি কিন্তু খুব সুন্দরভাবে সেই অঙ্কটা সলভ করার দিকে অনেকটা এগিয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস, এই অঙ্কটাতে যেটা বলছে যে একটা ট্রেন আছে, ওকে, একটা ট্রেন আছে, একটা এরকম ট্রেন আছে, এই ট্রেনটা এরকম দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই ট্রেনের যে দরজা, এই দরজা, লাস্ট দরজাটা, এই দরজা থেকে একটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে, এখানে একটা লোক দরজা থেকে খানিকটা দূরে এরকম দাঁড়িয়ে আছে। কত মিটার দূরে সেটা বলে দিয়েছে, 9 মিটার দূরে দাঁড়িয়ে আছে। এইবার বলেছে ট্রেনটা ছেড়ে দিল, ট্রেনটা ছেড়ে দিল, ট্রেনটা যেই ছেড়ে দিল, ট্রেনটা একটু বড় করে আঁকি, ট্রেনটা একটু বড় করে আঁকি। ঠিক আছে, মনে করো ট্রেন, লোকটাকে একটু বড় করে আঁকি, এই লোক, ঠিক আছে, এই লোক দাঁড়িয়ে আছে, 9 মিটার দূরে দাঁড়িয়েছে, ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা ছেড়ে দিল কততে? ট্রেনটা ছেড়ে দিল বলেছে ট্রেনটা 2 মিটার পার সেকেন্ড করে এই অ্যাক্সেলারেশন নিয়ে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা যেই ছেড়ে দিল, লোকটাও দৌড়াতে শুরু করলো, দিয়ে দেখা যাচ্ছে যে ট্রেনটা যখন এইখানে এলো, যখন এইখানে এলো, তখন লোকটা এই ট্রেনে এবার উঠে গেছে, লোকটা ট্রেনে জাস্ট ট্রেনটাকে ধরে ফেলেছে লোকটা, এইটা অঙ্কটাই বলেছে। এইভাবে ট্রেনটা ধরে ফেলেছে লোকটা, অঙ্কটা বোঝা গেল। আমার প্রশ্ন হচ্ছে লোকটা তাহলে
কত অ্যাক্সিলারেশন নিয়ে ছুটতে শুরু করেছিল, লোকটা তাহলে কত অ্যাক্সিলারেশনে ছুটতে শুরু করেছিল। ট্রেনের অ্যাক্সিলারেশন কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এটাও বলে দিয়েছি যে লোকটা ট্রেনটাকে ধরেছে 3 সেকেন্ড পর, আফটার 3 সেকেন্ড। ওকে, তাহলে বলতে হবে লোকটা কত অ্যাক্সিলারেশন নিয়ে ছুটেছিল। অঙ্কটা আবার প্রথম থেকে বলছি। একটা ট্রেন আছে, একটা লোক আছে, লোকটা ট্রেনটার থেকে 9 মিটার দূরে দাঁড়িয়ে ছিল, ট্রেনটা একটা দরজা থেকে 9 মিটার দূরে দাঁড়িয়ে ছিল। এই সময় লোকটাও দাঁড়িয়ে আছে, ট্রেনটাও দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে, লোকটা তখন ছুটতে শুরু করেছে। ট্রেনটা কত অ্যাক্সিলারেশনে ছেড়েছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই অ্যাক্সিলারেশনে ছেড়ে দিয়েছে। লোকটাকে যদি 3 সেকেন্ড পর ট্রেনটাকে ধরতে হয়, তাহলে লোকটাকে কত অ্যাক্সিলারেশনে ছুটতে হবে, এটা হচ্ছে ওর প্রশ্ন। বুঝে গেছে? দেখা যাক। তো একজন স্টুডেন্ট তো শুনেই বললো যে এটা স্যার, লোকটাকেও স্যার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে ছুটতে হবে, তবেই ট্রেনটাকে ধরতে পারবে। কিন্তু তাই কি? তা কিন্তু হবে না, কারণ অলরেডি লোকটা ট্রেনটা থেকে 9 মিটার দূরে দাঁড়িয়েছিল, তাই না? তাহলে লোকটাকে তো 9 মিটার মেক আপ করতে হবে। ওকে, বেশ, দেখি তাহলে। এখন মানে লোকটা, তাহলে দেখো লোকটা যদি ট্রেনটাকে ধরে ফেলে, তাহলে লোকটা আলটিমেটলি কতটা ছুটবে? এতটা ছুটবে, তাই তো? সেটা কতটা তুমি দেখি। এইটা ছিল ট্রেনের ইনিশিয়াল পজিশন, এই জায়গাটা। এখান থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, তাহলে এই ডিস্টেন্সটা কত গেছে দেখি। এই ডিস্টেন্সটা ট্রেনটা কত গেছে দেখি, সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করে বেরিয়ে যাবে। তাহলে ট্রেনের তো ইউ 0 ছিল, তাহলে তুমি এক কাজ করো, এই ডিস্টেন্সটা এই হবে হাফ ইন্টু এ অ্যাক্সিলারেশন ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু 2, তাহলে 2 কেটে গেল 9 মিটার। 9 হচ্ছে না, 2 কেটে গেল 3 3 9, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 9 মিটার। আর এই ডিস্টেন্সটাও কিন্তু 9 মিটার ছিল, তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? 18 মিটার। এই 18 মিটার ডিস্টেন্স লোকটা ছুটে গেছে কত সেকেন্ডে? 3 সেকেন্ডে, তাই না? তাহলে লোকটা ছুটেছে 18 মিটার ডিস্টেন্স, প্রাথমিক বেগ 0 ছিল, তাহলে ইউটিটা চলে গেল হাফ এটি স্কোয়ার, হাফ ইন্টু লোকটার ত্বরণ ইন্টু টি স্কোয়ার মানে 3 স্কোয়ার। কত মিটার? না 18 মিটার, 18 মিটার। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এ ইকুয়াল টু কত? 18 দুগুণে 36, 36 ডিভাইড বাই 9 কত? 4। তাহলে লোকটার অ্যাক্সিলারেশন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। লোকটা যদি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে ছোটে, তাহলে 3 সেকেন্ড পর ট্রেনটাকে ধরতে পেরে যাবে। তো স্টুডেন্টস, এখানে যেটা অঙ্কটা বলা হচ্ছে সেটা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। বলা হচ্ছে যে এই দড়িটা ধরে এইভাবে, এই দুটোর দিকে দড়ি ধরে এইভাবে টানা হচ্ছে, টানলে যথারীতি ব্লকটা এবার উপর দিকে উঠবে। প্রশ্ন হচ্ছে যদি দড়ি দুটোকে আমি ইউ ভেলোসিটিতে নিচের দিকে টানি, তাহলে ব্লকটা আমার কত ভেলোসিটিতে ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে, এটা হচ্ছে প্রশ্ন। এই অঙ্কটা কিভাবে সলভ করবে? দেখো, এটা এক ধরনের অঙ্ক, কিন্তু হ্যাঁ, এই ধরনের অঙ্ক কিভাবে সলভ করতে হয় একটু দেখো, সিনারিওটা একটু খেয়াল করো। যে এই যে ডিরেকশনটা একটু খেয়াল করো, এই এই ডটেড লাইনটা আমি আঁকলাম, এখানে ডটেড লাইনটা, এইখানে এই লাইনটা আঁকলাম, এই 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 জায়গাটা। এই ডিস্টেন্সটা কোনোদিনই পাল্টাবে না, এই ডিস্টেন্সে পাল্টাবে কি? পাল্টাবে না। কি পাল্টাবে? পাল্টাবে হচ্ছে এইটা, এই যে এই সুতোর লেন্থ, আর কি এই এই হাইটটা, এই হাইটটাকে তুমি ওয়াই ধরো, আর এই ডিস্টেন্সটাকে তুমি এক্স ধরো। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যে কোনো একটা মুহূর্তে থিটা হয়েছে যখন, ব্যাপারটা বুঝতে পেরেছো? তুমি যখন এইভাবে টেনে নামাবে তখন কে পাল্টাবে? এই এলটা আস্তে আস্তে, এলটা আর ওয়াইটা কিন্তু চেঞ্জ হবে। এলটা যেমন ভাবে চেঞ্জ হবে, ওয়াইটা সেরকম ভাবে এটাকে মেকআপ করবে। এল এর চেঞ্জটাকে ওয়াইটা চেঞ্জ হয়ে মেকআপ করবে। তো এক্সটা তো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি? এক্সটা কখনোই কিন্তু চেঞ্জ হবে না। তাহলে তুমি এক্স আর ওয়াই আর এল এর মধ্যে তুমি এই রিলেশনটা লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এখানে কারা ভেরিয়েবল? এখানে এল আর এক্স এই দুটো ভেরিয়েবল, ওয়াইটা কিন্তু ভেরিয়েবল নয়। তাহলে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দাও, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। তাহলে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট যদি করো, তাহলে করতে হবে কি ডিডিটি অফ এই গোটাটা ইজ ইকুয়াল টু ডিডিটি অফ দিস। এবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি তো, কিন্তু এটা তো এক্স আছে। তাহলে কি হবে? এক্স এর ডিফারেন্সিয়েশন হবে 2x, যেহেতু আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাই না? এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 2xই হতো, কিন্তু টাইমের রেসপেক্টে করছি আমরা, তাহলে কি করতে হবে? তাহলে এখানে dx dt লিখতে হবে, একটা dx dt লিখতে হবে। তোমরা যারা ডিফারেন্সিয়েশনের ক্লাস করেছো তারা জানো কেন এটা dx dt লিখলাম। তার কারণ হচ্ছে টাইমের রেসপেক্টে করছি, আছে তো এক্স,
তাহলে আমার করা উচিত ছিল এখানে এক্স লিখে ডিফারেন্সিয়েট করা উচিত ছিল, ডিডি এক্স অফ দিস করা উচিত ছিল, কিন্তু আমি করছি ডিডি টি অফ। এই অন্যায়টাকে মেক আপ করার জন্য আমি কি করলাম ভাই, ডিএক্স ডিটি দিয়ে এখানে গুণ করে দিলাম, এই কাজটা করেছি। বেশ, এবার এর পরেরটা ডিডিটি অফ ওয়াই স্কোয়ার, ওয়াই তো সরি এখানে তো স্টুডেন্টস এবারে আমরা এটা ডিফারেন্সিয়েট করে দিই। তো ডিফারেন্সিয়েট করলে কি হবে, এক্স স্কোয়ার, এই ডিস্টেন্সটা ফিক্সড, এটা তো টাইমের সাথে সাথে পাল্টাচ্ছে না, এই জায়গাটা, তাই না? এই জায়গাটা পাল্টাবে কি? পাল্টাবে না। তাহলে ডিডিটি অফ এক্স স্কোয়ার হবে 0, ওয়াই স্কোয়ারটা কি হবে, ডিডিটি অফ ওয়াই স্কোয়ারটা কি হবে, এটা পাল্টাবে, তাহলে 2y ডিওয়াই ডিটি, ওকে, আর এটা হবে 2l ডিএল ডিটি। ওকে, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ যে ডিওয়াই ডিটি মানে এই দিকে ওয়াইটা যত তাড়াতাড়ি কমবে সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে এল বাই ওয়াই ডিএল ডিটি। ডিএল ডিটি কি? ডিএল ডিটি মানে এইদিকে কত ভেলোসিটিতে যাচ্ছে, এটা তো লেন্থ, এটা কত ভেলোসিটিতে কমছে, ভি ভেলোসিটিতে কমছে, তাই না? এটাকে এটা ভি এই সরি এটা ভি না, এটা যদি ইউ তে তুমি টানো তাহলে এইটাও ইউ তেই যাবে, অর্থাৎ ডিএল ডিটির জায়গায় তুমি ইউ লিখতে পারো, এল বাই ওয়াই ইউ, আর এই ভেলোসিটিটাকে তুমি ধরেছো ভি। এবার দেখো এখানে যে এল বাই ওয়াই যে হলো, এল বাই ওয়াই মানে কি খেয়াল করে দেখো, এটা তো ওয়াই, এটা তো ওয়াই, তাহলে ওয়াই বাই এল মানে কিন্তু কস থিটা, তাহলে এল বাই ওয়াই মানে কি 1 বাই কস থিটা, রাইট? তাহলে দেখো তুমি এখান থেকে এখানে লিখছি ভি ইকুয়াল টু পেয়ে যাচ্ছ এল বাই ওয়াই দ্যাট ইজ 1 বাই কস থিটা, তাহলে এল বাই ওয়াই মানে কি 1 বাই কস থিটা, তাহলে কস থিটা তলায় আসছে, তাহলে যে ভেলোসিটি এলো ভি সেটা হচ্ছে ইউ বাই কস থিটা আসছে। ওকে, তার মানে এই দড়িটা যদি তুমি ইউ ভেলোসিটিতে টানো তাহলে ও ইউ বাই কস থিটা ভেলোসিটিতে উপরের দিকে উঠবে, বুঝে গেল? ওকে, নেক্সট অঙ্কটা চলো। নেক্সট অঙ্ক একই রকমের অঙ্ক দেখো। তো স্টুডেন্টস এখানে তোমরা স্ক্রিনে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটাকে আমরা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। বলছে এরকম একটা দেওয়াল আর মেঝে, ঠিক আছে, দেওয়াল আর মেঝে রয়েছে, এবার সেইখানেতে একটা এরকম রড এইভাবে রাখা আছে, রডটা এদিকে স্লিপ করছে, এইভাবে পড়ছে, এইভাবে এটা পড়ছে, এদিকে বলছে রডটা ভেলোসিটি হচ্ছে ভি, এইভাবে পড়ছে, তাহলে এদিকের ভেলোসিটি কত এটা জানতে চাইছে। যখন এখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, যে মুহূর্তে এখানে অ্যাঙ্গেলটা থিটা হচ্ছে ঠিক সেই মুহূর্তে এটা যদি ভি ভেলোসিটিতে এদিকে মুভ করে তাহলে এর মুন্ডুটা কত ভেলোসিটির নিচের দিকে নামবে এটা জিজ্ঞাসা করা হয়েছে। তো এখানেও একই ব্যাপার, তুমি এই ডিস্টেন্সটাকে ধরে নাও ওয়াই, এই ডিস্টেন্সটাকে ধরে নাও এক্স, ওকে, এইবারে অঙ্কটাকে সলভ করো। তাহলে এই ডিস্টেন্সটা এল ধরো, তাহলে এক্স, তাহলে তুমি বলতেই পারো যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এল স্কোয়ার। দেখুন এখানে যেটা ঘটছে সেখানে এলটা কিন্তু পাল্টাচ্ছে না, এলটা তো রড, ওটা কি পাল্টাচ্ছে? পাল্টাচ্ছে না। টাইমের সাথে সাথে এল পাল্টাচ্ছে না, কিন্তু টাইমের সাথে সাথে ওয়াইটা কমছে আর এক্সটা বাড়ছে, টাইমের রেসপেক্টে এরা কিন্তু চেঞ্জ হবে। তাহলে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দাও, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এটা আসবে 2y ডিওয়াই ডিটি, এটা আসবে 2x ডিএক্স ডিটি, এটা আসবে 0, কারণ টাইমের সাথে সাথে এল পাল্টাবে না, রাইট? তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে ডিওয়াই ডিটি মানে কি মাইনাস এক্স বাই ওয়াই ডিএক্স ডিটি মানে কি ভি ভেলোসিটি, মাইনাস এক্স বাই ওয়াই মানে কি এক্স বাই ওয়াই মানে দেখো এক্স বাই ওয়াই বাই এক্স হলে ট্যান থিটা হতো, তাহলে এক্স বাই ওয়াই হলে কট থিটা হবে, কট থিটা ডিএক্স ডিটি। তাহলে ডিওয়াই ডিটি মানে এইটা কত ভেলোসিটি নামছে, এটাকে ইউ ধরছে, তাহলে ইউ ইজিক্যাল টু হচ্ছে মাইনাস কট থিটা ডিএক্স ডিটি, এদিকে ভি ধরেছে তাহলে ভি, রাইট? তার মানে এই হচ্ছে আমাদের আনসার। এটা যদি ভি ভেলোসিটিতে এগোয় ঠিক যে মুহূর্তে অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ভি ইন্টু কট থিটা যদি করে দাও তাহলে এই ভেলোসিটিটা বেরিয়ে আসবে যে এই পয়েন্টের ভেলোসিটি কত। যেহেতু এটা বাড়ছে এটা কমছে তাই এখানে মাইনাস সাইনটা এসছে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এটাও একটা টাইপের অঙ্ক। ওকে, আগেরটা আর এটা দেখলে একই টাইপের অঙ্ক। বেশ, এর পরের অঙ্কটা চলো। তো স্টুডেন্টস এইবার অঙ্কটা দেখো, দেখো স্ক্রিনে অঙ্কটা লেখা উঠছে, অঙ্কটাতে যেটা লেখা আছে ভালো করে পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো। আশা করি পড়ে বোঝা হয়ে গিয়েছে। আমি এবার তোমাদের একটু বোঝাই, এবার অঙ্কটা তোমরা দেখো পারো কিনা। বলছে যে একটা পার্টিকেল এগোচ্ছে, বলছে ওর ডিসপ্লেসমেন্ট, ওর যে ডিসপ্লেসমেন্ট সেই ডিসপ্লেসমেন্টটা ওর যে ভেলোসিটি আর ওর যে
টাইম, এই দুটোকে গুণ করে যদি হাফ করে দাও তাহলে তার সাথে সমান হবে। অর্থাৎ ওর ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি আর টাইমকে যদি গুণ করে হাফ করে দাও তাহলে ও কতটা ডিস্টেন্স গেছে সেটা বেরিয়ে আসবে। এই নিয়মে পার্টিকেলটা চলছে, ঠিক আছে। টি টাইমের যে ভেলোসিটি, কোন একটা টাইমে যা ভেলোসিটি হলো পার্টিকেলটার, অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, অবশ্যই পার্টিকেলটা অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, এবং পার্টিকেলটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, ইনিশিয়াল ভেলোসিটি 0, সেইভাবে যাচ্ছে, অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, উইথ অ্যাক্সেলারেশন যাচ্ছে। তাহলে যেতে যেতে কি হবে, ভেলোসিটি বাড়বে। কোনো একটা মুহূর্তের ভেলোসিটি হচ্ছে ভি, সেই মুহূর্তটা মনে করো টি, সেই টাইমটা মনে করো টি, 2 সেকেন্ড 3 সেকেন্ড যাই হোক, সেই টাইমটা টি। তাহলে বলছে ওর যে ডিস্টেন্সটা যাচ্ছে সেই ডিস্টেন্সটা তুমি এইভাবে পেয়ে যাবে, vt/2 করলেই তুমি ডিস্টেন্সটা পেয়ে যাবে। এই নিয়মে পার্টিকেলটা যাচ্ছে। এবার বলেছে তুমি এই পার্টিকেলটার অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হবে সেটা দেখাও। অর্থাৎ এখান থেকে তোমাকে অ্যাক্সেলারেশন ফাইন্ড আউট করতে হবে, এই রিলেশন থেকে ত্বরণ কত সেটা কনস্ট্যান্ট দেখাতে হবে, ত্বরণটাকে দেখাতে হবে কনস্ট্যান্ট। কি করে মুভ করবো অঙ্কটা, x = vt/2 বলা আছে, তোমাকে দেখাতে হবে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। তাহলে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট যদি দেখাতে হয় তুমি ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করো টাইমের স্পিডে ডিফারেন্সিয়েট করো। তাহলে এটাকে যদি টাইমের স্পিডে ডিফারেন্সিয়েট করো, এটা হচ্ছে dx dt, এটা কি হবে vt/2, ডিফারেন্সিয়েট কি হবে হাফ কমন না। এবার ভিটি কে ডিফারেন্সিয়েট করতে গেলে কিভাবে করতে হয়, দুটো আলাদা আলাদা ভেরিয়েবল আছে তুমি জানো, করার নিয়ম হচ্ছে যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরতে হয়, অপরটা ডিফারেন্সিয়েশন করতে হয়। তারপরে এইবারে অপরটাকে কনস্ট্যান্ট ধরতে হয়, যেটা বাকি আছে তার ডিফারেন্সিয়েশন করতে হয়, ddt অফ t অথবা 1 হবে, 1 dt অফ t 1 হয়, তাই এটা ভি। তাহলে এইটাকে কি বোঝায়, এটা dx dt মানে ভেলোসিটি বোঝায়, ভেলোসিটি ভি। এটা 2 আছে, 2 দিয়ে দিকে গুণ করে দাও, 2v হয়ে গেল। তাহলে t dv dt ইজিক্যাল টু হয়ে গেল ভি। তাহলে খেয়াল করে দেখো, এই ভিটাকে এদিকে নিয়ে চলে আসো, ভি হয়ে যাবে এটা টি ডিভি ডিটি, এরপরে, তাই না। তাহলে এবার খেয়াল করে দেখো ডিটি বাই টি, এই ডিটিটা এখানে চলে গেল আর এই টিটা তলায় এলো, ডিটি বাই টি ইকুয়াল টু হচ্ছে ডিভি বাই ভি, ডিভি বাই ভি। এই রিলেশন পর্যন্ত দেখো এলো। দেখো এতটা বোঝা গেল কিনা, দেখো ভিডিওটা পজ করে মন দিয়ে দেখো, এই এক্সপ্রেশন গুলো মন দিয়ে দেখো, নিজে করো তাহলেই এক্সপ্রেশনটা চলে আসবে। এরপর তোমার কি করবে, সুন্দর করে এটাকে তোমার ভেলোসিটি দেখো, এটাকে ভি বা এখান থেকে ইন্টিগ্রেট করো, এইভাবে এটাকে ইন্টিগ্রেট করো। ইন্টিগ্রেট করলে ঠিক আছে, তো এটার ইন্টিগ্রেশন যদি করো তাহলে এটা হবে লগ টি, এটা ইন্টিগ্রেশন করলে হবে লগ ভি, এবং একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টও আসবে। কারণ এটা ইনডিফিনিট ইন্টিগ্রেশন, লিমিট নেই, লিমিট না থাকলে কনস্ট্যান্ট আসে। তোমরা আমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ক্লাস যারা করেছো তারা জানো, যারা করোনি তারা তো কিছুই বুঝতে পারবে না অঙ্কটার, ঠিক আছে। তো আশা করি আমাকে যারা ফলো করো, আমার চ্যানেলে যারা ফলো করো, আমার কথা যারা শোনো, তারা আশা করছি ক্লাস 11-এর প্রথমে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এদের ক্লাসটা দেখে নিয়েছো। এখনো যদি দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা তুহিন স্যার ক্যালকুলাস বিগিনার্স, এইভাবে লিখবে, ক্যালকুলাস ফর বিগিনার্স তুহিন স্যার, ক্যালকুলাস ফর বিগিনার্স ফর তুহিন স্যার, লিখে সার্চ করলেই তুমি একটা ভিডিও পাবে। সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে সুন্দর করে নোটস যদি নাও তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে, আদারওয়াইজ কিছুই বুঝতে পারবে না। তো আমার চ্যানেল যারা ফলো করে তাদেরকে প্রথম থেকেই বলা আছে যে ক্লাস 11-এ যারা আমাকে ফলো করছো তারা ওই ভিডিওটা অবশ্যই প্রথমে দেখো, ওটা শেখো, শিখে নিয়ে তুমি পরপর ভিডিওগুলো দেখতে থাকো, কারণ ক্যালকুলাসটা বারবার ইউজ হবে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে এইভাবে ব্যাপারটাকে এক কাজ করি, এইটাকে এই পাশে রাখি, মানে ডিভি বাই ভিটাকে এই পাশে রাখি, বুঝতে পারছো, লগ ভিটাকে আমি এখানে রাখি, লগ টিকটাকে ওদিকে লিখছি, প্লাস সি, এইভাবে দেখো, এইভাবে লেখা যেতে পারে, ঠিক আছে, এইভাবে লেখা যেতে পারে, অসুবিধা নেই। বেশ, তো এই যে কনস্ট্যান্টটা তুমি লিখলে এটাকে তুমি লগ কে লেখো, কনস্ট্যান্ট কে লগ কে দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, যেহেতু কে একটা কনস্ট্যান্ট তাহলে লগ কে দিয়ে সি, না সি তো আসবেই, সি একটা কনস্ট্যান্ট, তাহলে লগ কে ইকুয়াল টু সি হতেই পারে, না হওয়ার কিছু নেই, তাহলে সি এর জায়গায় লগ কে লিখে দিলাম। তাহলে দেখো তুমি জানো লগের যোগফল থাকলে লগের গুণ হয়ে যায়, তাই না, লগ এ প্লাস লগ বি মানে লগ এ বি, তাহলে কেটি হয়ে গেল, আর এখানে থাকলো লগ ভি, দুপাশে লগ ক্যান্সেল করলে ভি ইজ ইকুয়াল টু আসছে কেটি, ঠিক আছে। ডিভিডিটি করো, ডিভিডিটি ইজ ইকুয়াল টু আসছে কে, ডিভিডিটি মানে কি অ্যাক্সেলারেশন, ত্বরণ, তাই না। তাহলে দেখো ত্বরণ সমান সমান চলে এলো ধ্রুবক, বোঝা গেছে। বেশ, তো স্টুডেন্টস এরপরে নেক্সট অঙ্কটায় চলো। তো স্টুডেন্টস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কটা, এখানে একটা পজিশন
আর তার টাইমের রিলেশন দেওয়া আছে, মানে কোন একটা পার্টিকেল কোন টাইমে কোন পজিশন অ্যাচিভ করছে তার একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এক্সপ্রেশনটা কি দেওয়া আছে? এক্সপ্রেশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে পজিশনের স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি। এই হচ্ছে এক্সপ্রেশনটা দেওয়া আছে, ঠিক আছে? এই দেওয়া আছে এক্সপ্রেশনটা। এখন তোমাকে বলতে হবে যে এখান থেকে তোমার দেখাতে হবে যে এই পার্টিকুলার অ্যাক্সিলারেশনটাকে তুমি আলফা ধরো, আলফা অ্যাক্সিলারেশন হচ্ছে এরকম, মানে ডিসপ্লেসমেন্টের কিউবের সাথে প্রপোর্শনাল। এটা তোমার দেখাতে হবে। এর যে অ্যাক্সিলারেশন হবে সেই অ্যাক্সিলারেশনটাকে, যেহেতু এখানে এ আছে, অ্যাক্সিলারেশনটাকে কি ধরা যায়? এফ ধরো। তোমার দেখাতে হবে অ্যাক্সিলারেশনটা পজিশনের কিউবের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। বোঝা গেছে? পজিশনের সাথে টাইমের রিলেশন দেওয়া আছে, সেখান থেকে তোমার দেখাতে হবে যে অ্যাক্সিলারেশনটা, এই পার্টিকুলার অ্যাক্সিলারেশনটা এর কিউবের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা তোমরা কিভাবে দেখাবে? ট্রাই করো, ভিডিও পজ করো, ট্রাই করো। ওকে, দেখো ট্রাই করে পাচ্ছ কিনা। ওকে, অনেকেই পেরেছো, অনেকে পারো না। কিছুই না, এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো দুপাশে। তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। এটা তো এক্স আছে, টাইমের রেসপেক্টে করো। তাহলে এক্স স্কোয়ার 2x হবে এবং তার সাথে সাথে dx dt আসবে। যেহেতু টাইমের রেসপেক্টে করছো 2x dx dt আসবে। টাইমের রেসপেক্টে করো 2at কি হবে 2b, এটা 0 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 2 2 ক্যান্সেল করে দাও, 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 ক্যান্সেল করো। তাহলে কি হলো? এটা। তার মানে এইটা মানে তো ভেলোসিটি, dx dt মানে ভেলোসিটি। ভেলোসিটি সমান কি চলে এসছে? ভেলোসিটি সমান চলে এসছে তোমার at প্লাস বি বাই এক্স, তাই না? এটা ভেলোসিটি সমান চলে এলো। বেশ, তাহলে আমাদের পরের লাইনে লিখতে পারি যে ভেলোসিটি সমান চলে এলো at প্লাস বি বাই এক্স। বেশ, এইবারে তোমাকে তো অ্যাক্সিলারেশন বার করতে হবে। তাহলে এক কাজ করো, আবার ডিফারেন্সিয়েট করো, ডিভিডিটি করো। ডিভিডিটি করলে কি হবে? প্রথমে এক্স, এবার এইটা ডিফারেন্সিয়েশন করো, কি হবে? এ, এটা 0 হবে, এই মাইনাস। এবার এটি প্লাস বি, এটি প্লাস বিটাকে কিছু বলো না, এক্স এর ডিফারেন্সিয়েশন করো, ডিএক্স ডিটি। কোন ফর্মুলা ইউজ করছি? আমরা ইউজ করছি এই ফর্মুলা, ডিডি অফ ইউ বাই ভি, এই ফর্মুলা ইউজ করছি। প্রথমে ভিটাকে কিছু বলবো না, ডিউ ডিটি করবো, তারপরে ইউটাকে কিছু বলবো না, ডিভি ডিটি করবো, করে ভি স্কোয়ার দিয়ে ভাগ করবো। এইটা আমরা ইউজ করছি। কি করেছি? প্রথমে এক্স কে কিছু বলিনি, এইটার ডিফারেন্সিয়েশন করেছি টাইমের রেসপেক্টে, যথারীতি এটা হয়ে গেছে এ, এটা তো 0 হয়ে, মানে এটা হয়ে গেছে ডিডিটি অফ এ, তাহলে এটা বেরিয়ে এলো, টিটা চলে গেল, 0 হয়ে গেল, মাইনাস। এবার এইটাকে রাখলাম, এটি প্লাস বিটাকে কনস্ট্যান্ট ধরে এটা ডিফারেন্সিয়েশন করলাম, করে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এই ঠিক এটা যেমন করেছি সেরকম। ওকে, বেশ। এইবারে এটার অ্যাক্সিলারেশন এবার ভালো করে দেখো, এই জায়গাটা খেয়াল করে দেখো, এই জায়গাটা এটাকে, এটা এক্স এ আছে, তাই না? এটা আছে এক্স এ মাইনাস এটি প্লাস বি ডিএক্স ডিটি, মানে কি? ডিএক্স ডিটি মানে দেখো ভি, দেখো ডিএক্স ডিটি মানে ভি না, এটি প্লাস বি বাই এক্স। তাহলে তুমি এখানেও এই ডিএক্স ডিটির জায়গায় লিখে দিতে পারো এটি প্লাস বি বাই এক্স। অর্থাৎ এখানে যদি এটা বসিয়ে দাও, ডিএক্স ডিটির জায়গায় এটা যদি বসিয়ে দাও, তুমি এইটা স্কোয়ার পাবে আর তলায় একটা এক্স পাবে, তাই তো? এটা পাবে, তাই তো? পাবে তো? এটা এক্স, এবার গুণ করো, তাই না? দেখো তুমি এটাই পেয়েছো, দেখো খেয়াল করো, ওটার উপরটা গুণ হয়ে গেলে স্কোয়ার হয়ে গেলো, তলায়। এবারে যদি এটাকে তুমি করো গুণ, তাহলে কি হবে? এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস মাইনাস এটার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2 বি, তাই তো? মাইনাস 2 বি মাইনাস বি স্কোয়ার হলো। ওকে, হলো বাই এক্স স্কোয়ার, বাই এক্স স্কোয়ার। এবার তাহলে এটা মানে অ্যাক্সিলারেশন, তো তাহলে অ্যাক্সিলারেশন এফ ইজ ইকুয়াল টু কি আসছে? এক্স স্কোয়ার এ, তাহলে এক্স স্কোয়ার মানে এটা বসিয়ে দাও এবার। তাহলে তার সাথে এ গুণ হবে, এটার সাথে, এইটাতে এক্স স্কোয়ার, এটার সাথে এ গুণ হবে, তাহলে যথারীতি এটা হয়ে যাবে এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2ab প্লাস সি এ, এটা হবে মাইনাস মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার, এইটা মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার বাই কি আছে? আচ্ছা, এখানে তলায় একটা এক্স, এইটা যখন তুমি গুণ করবে এক্স স্কোয়ার মাইনাস এটা, তলায় তো এক্স এক্স আসবে, অর্থাৎ এটা হয়ে যাবে এক্স কিউব, তাই না? এটা ইন্টু এটা মাইনাস এটা ডিভাইড বাই এক্স, সেই ডিভাইড বাই এক্সটা তো এখানে আসবে,
সেই জন্য এটা এক্স কিউব হলো, এক্স কিউব। তাহলে এটি কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো, খেয়াল করো, সি এ মাইনাস বি স্কোয়ার। সি এ মাইনাস বি স্কোয়ার তো কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, তাহলে সি এ মাইনাস বি স্কোয়ার কনস্ট্যান্ট হবে। তাহলে উপরে একটা কনস্ট্যান্ট চলে এলো, কনস্ট্যান্ট, আর নিচে চলে এলো এক্স কিউব। ঠিক আছে, তাহলে এফ সমানুপাতিক আমি বলতে পারি 1/x কিউব। দেখো আমার কিন্তু প্রুফ হয়ে গেল। ওকে, তো শেষের দুটো অঙ্ক যেখানে আমি ক্যালকুলাস ইউজ করলাম সেটা হয়তো একটুখানি খটোমটো তোমাদের লাগতে পারে, তো সেটাকে ভালো করে বুঝতে গেলে ক্যালকুলাসটা তোমাকে আগে ভালো করে বুঝতে হবে, নাহলে হবে না। ওকে স্টুডেন্টস, এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।